হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমকেএস কোচিং সেন্টার। আমি মনোজিৎ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 9 এর অনুশীলনী 7.1 এর পার্ট 2 এর ভিডিও। আমি আশা করি তোমরা আমার আগের প্রতিটি ভিডিও দেখেছো এবং বুঝেছো। যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলে বুঝতে পারবে, বা এখানে আই বটনে ক্লিক করলেও তোমরা আগের ক্লাসের ভিডিওগুলা পেয়ে যাবে। তো আজকে আমরা শুরু করব 7.1 এর পার্ট 2 ভিডিও, যেটাতে আমরা বাকি যে 4টা অঙ্ক রয়েছিল সেই 4টা অঙ্ক আজকে আমরা শিখব। তো শুরু করা যাক আজকের পার্ট 2 ভিডিও। তো আমি তোমাদেরকে 5 নম্বরের প্রশ্নটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে ফেলো। কি দিয়েছে দেখো, এল রেখা কোণ এ এর সমদ্বিখণ্ডক এবং এল এর উপর বি যে কোনো বিন্দু, বি বিন্দু থেকে এ এর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বিপি এবং বিকিউ দুটি লম্ব। ক্লিয়ার? আর কি বলেছে? প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এপিবি সর্বাঙ্গ সম ত্রিভুজ একিউবি, বিপি সমান বিকিউ অথবা বি কোণ এ এর বাহুদ্বয় থেকে সমুদ্রবর্তী একটি বিন্দু। কোয়েশ্চনটাকে ভালো করে বুঝবে। তোমাদেরকে আমি বারেবারেই বলেছি যে এই চ্যাপ্টারে তোমাদের প্রথম কাজ যেটা হলো সেটা হলো গিয়ে তোমাদের ত্রিভুজগুলো খুঁজে বের করা। ত্রিভুজগুলো তোমরা যখনই খুঁজে বের করতে পারবে তারপর মুহূর্তেই তোমাদেরকে তাদের অনুরূপ অংশগুলো খুঁজে বের করতে পারবে। অনুরূপ অংশগুলো খুঁজে বের করলেই ত্রিভুজগুলোকে সর্বাঙ্গ সম দেখাবে, এবং সর্বাঙ্গ সম দেখালেই তোমাদের অনেকটা কাজ শেষ হয়ে যায়। তো এই প্রশ্ন তো তোমাদেরকে বলেছে, দেখো কি বলেছে, দেখো প্রশ্নটা পড়ো ভালো করে। বলেছে এল একটা রেখা, এল রেখাটা কি করেছে দেখো, এল রেখা কোণ এ এর সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? এল রেখাটা বলেছে কোণ এ এর, এই হলো কোণ এ, এই কোণ এ কে এল রেখাটা কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত কথার অর্থ হলো গিয়ে সমান দুই ভাগে ভাগ করা। ক্লিয়ার? তো এল রেখাটা কি করেছে, কোণ এ কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা প্রথমেই পেয়ে গেলাম এই দুই কোণ সমান। তারপর কি বলেছে, এল এর উপর বি থেকে যে কোনো বিন্দু বি থেকে কোণ এর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বিপি এবং বিকিউ দুটি লম্ব। ভালো করে বুঝতে চেষ্টা করো। এটা একটা রেখা এল, এল এর উপরে বি একটা ছিল বিন্দু, এই বিন্দু থেকে কোণ এ এর দুটো বাহু, এটা হলো তোমার কোণ এ, তার এই একটা বাহু এই একটা বাহু, দুটো বাহুর মধ্যে কি আছে, বিপি আর বিকিউ দুটা লম্ব অঙ্কন করেছে। কেমন? ভালো করে আরো একবার তোমরা বুঝতে চেষ্টা করো। তোমাদেরকে কি বলেছে, বলেছে এল রেখাটা কোণ এ কে সমদ্বিখণ্ডিত করে, এল রেখার উপরে বি একটা বিন্দু আছে, এই বি বিন্দু থেকে কি করেছে, এই কোণ এর দুটো বাহুর উপরে বিপি এবং বিকিউ দুটি লম্ব অঙ্কন করেছে। কেমন? দুটি কি অঙ্কন করেছে? লম্ব অঙ্কন করেছে। তোমাদেরকে প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এপিবি সর্বাঙ্গ সম ত্রিভুজ একিউবি। তো প্রথমে আমরা খুঁজে পেলাম এই দুটো ত্রিভুজ। কেমন? ভালো করে বুঝো, এপিবি এবং একিউবি, এপিবি এবং একিউবি তোমাদেরকে এই দুটো ত্রিভুজ তোমাদেরকে বলেছে দেখাতে সর্বাঙ্গ সম। কেমন? এই দুটো ত্রিভুজ তোমাদেরকে দেখাতে বলেছে সর্বাঙ্গ সম। তাহলে আমরা প্রথমেই শিখেছিলাম সর্বাঙ্গ সম যদি দেখাতে হয় তাহলে আমাদেরকে তিনটি শর্তের আবশ্যক হয়। কেমন? তো তিনটি শর্ত আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? তো তিনটি শর্ত কি কি হয় সেটা আমরা খুঁজবো। প্রথম হলো এই দুই কোণ সমান। কেন সমান? প্রথমেই বলে দিয়েছে এল রেখাটা কোণ এ এর সমদ্বিখণ্ডক, তাই এই দুই কোণ সমান। দ্বিতীয়ত যেহেতু বলেছে এই দুটা লম্ব, তার মানে এই দুই কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই দুই কোণ হয়ে গেল সমান। ক্লিয়ার? তৃতীয়টি হলো গিয়ে এবি ইকুয়াল টু এবি। আমরা গত ক্লাসেই করেছিলাম যে এই এবি বাহুটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে, তাই সেটা হলো গিয়ে সাধারণ বাহু। তার মানে আমরা তিনটি শর্ত পেয়ে গেলাম এবং খুব সহজেই আমরা এটা প্রমাণ করতে পারবো যে এই দুই ত্রিভুজ সর্বাঙ্গ সম। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। দেখো প্রথমেই আমরা লিখবো মনে করি। তোমরা আগে বুঝে গেছো মনে করিতে কি লিখি আমরা। মনে করি আমরা কোয়েশ্চনের মধ্যে যা লেখা থাকে সেটাই পুরো লিখি। এখানে কি বলেছে, মনে করি এল রেখা কোণ এ কে সমদ্বিখণ্ডিত, কোণ এ এর সমদ্বিখণ্ডক, এল রেখা কোণ এ এর সমদ্বিখণ্ডক। আমি আশা করি তোমরা আমার প্রতিটি ক্লাস ভালো করে বুঝতে পারছো। মন দিয়ে দেখো, মন দিয়ে দেখলে পুরো ভালো করে বুঝতে পারবে। তারপর কি বলেছে, এল এর উপর বি যে কোনো বিন্দু, এল এর উপর বি যে কোনো বিন্দু। ক্লিয়ার? এল এর উপর বি যে কোনো বিন্দু। কেমন?
এল রেখা কোণ এ এর সমদ্বিখণ্ডক এবং এল এর উপর বি যে কোনো বিন্দু। আর কি বলেছে, বি বিন্দু থেকে কি আছে দেখো, কোণ এ এর বাহুদ্বয়ের উপরে, কোণ এ এর বাহুদ্বয়ের উপরে কি বলেছে বিপি এবং বিকিউ দুটি লম্ব, বিপি এবং বিকিউ দুটি লম্ব। ক্লিয়ার? খুবই সোজা, ভালো করে বুঝতে চেষ্টা করো। প্রমাণ্য কি বলেছে সেটা দেখো। প্রমাণ্য আমাদেরকে নাম্বার 1 বলেছে ত্রিভুজ এপিবি সর্বাঙ্গ সম ত্রিভুজ একিউবি, ত্রিভুজ এপিবি সর্বাঙ্গ সম ত্রিভুজ একিউবি। আর নাম্বার 2 আমাদেরকে বলেছে বিপি ইকুয়াল টু বিকিউ। অর্থাৎ পার্টটা আমরা লিখছি না, তোমরা লিখে ফেলো বই থেকে। ক্লিয়ার? এইটুকু আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তোমরা ভালো করে বুঝতে পারবে আমি আশা করি। তো এবারে প্রমাণটা আমরা দেখি। আমাদের 3টা শর্ত লাগে। তো প্রথমেই আমি 3টা শর্তের কথা লিখে ফেলবো। কি লিখবো সেটা ভালো করে দেখো। প্রমাণটা হলো গিয়ে, ভালো করে বুঝো, যেহেতু এল কি বলেছে, এল রেখা কি বলেছে, কোণ এ এর সমদ্বিখণ্ডক। কেমন? কি বলেছে, এল রেখা কোণ এ এর সমদ্বিখণ্ডক। কেমন? তাহলে কি হবে, এই দুই কোণ সমান হয়ে যাবে। কি নাম? পি এ বি আর কিউ এ বি। অতএব কোণ পি এ বি সমান কোণ কিউ এ বি। ক্লিয়ার? দিয়ে দিলাম এটাকে নাম্বার 1। তোমরা বুঝতে পারছো ভালো করে? প্রথম শর্তটা পেয়ে গেলাম। তারপর কি বলেছে, বি বিন্দু থেকে কোণ এর বাহুদ্বয়ের উপর, আবার যেহেতু বি বিন্দু থেকে কোণ এ এর বাহুদ্বয়ের উপর, ক্লিয়ার, কোণ এর বাহুদ্বয়ের উপর কি বলেছে দেখো, বিপি এবং বিকিউ দুটি লম্ব, বিপি এবং বিকিউ দুটি কি আছে, লম্ব। ক্লিয়ার? বিপি এবং বিকিউ দুটি লম্ব। তাহলে কি হবে বলো, এই কোণ দুটো কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কোণ এপিবি সমান কোণ একিউবি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। অতএব কোণ এপিবি সমান 90 ডিগ্রি এবং কোণ একিউবি সমান 90 ডিগ্রি। দুটো কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে দুটো কোণই কি হয়ে যাবে, সমান কোণ। খুবই সোজা, বুঝতে কোনো কঠিন লাগছে না তোমাদের আশা করি। একদম সহজেই তোমরা এগুলো করতে পারছো। কোণ এপিবি সমান কোণ একিউবি। ক্লিয়ার? তাহলে কি হবে দেখো, দুটো শর্ত পেয়ে গেলাম। তৃতীয়টা হলো এবি ইকুয়াল টু এবি। তাহলে আমরা খুব সহজে এখন লিখবো। এখন নাম্বার 1 প্রমাণটা করছি তো, তাইলে আমরা লিখছি এখন ত্রিভুজ এপিবি এবং ত্রিভুজ একিউবি হইতে পাই, কি পাই বলো, হইতে পাই। দেখো ভালো করে বুঝো তোমরা। নাম্বার 1 দেওয়া ছিল পি এ বি ইকুয়াল টু কিউ এ বি। কোত্থেকে পেলাম, 1 নং মতে। কেমন? 1 নং মতে। নাম্বার 2 কি আছে, এ পি বি ইকুয়াল টু এ কিউ বি। কোত্থেকে পেলাম, 2 নং মতে। খুব সহজে বুঝতে পারছি। নাম্বার 3 কি আছে, এ বি ইকুয়াল টু এ বি। কি বাহু বলো, আগেই পড়েছিলাম, সাধারণ বাহু। কেন আমরা সাধারণ বাহু লিখি, কারণ এই বাহুটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে, তাই আমরা এটাকে কি লিখি, সাধারণ বাহু। তার মানে কি হয়ে গেল, অতএব ত্রিভুজ এপিবি সর্বাঙ্গ সম ত্রিভুজ একিউবি। দেখো কি কারণে হয়েছে, 2 জোড়া কোণ 1 জোড়া বাহু, মানে কোণ বাহু কোণ শর্ত মতে। ক্লিয়ার? কোণ বাহু কোণ শর্ত মতে। খুব সহজেই হয়ে গেল, বোঝা গেল। এবারে নাম্বার 2টা হলো বিপি ইকুয়াল টু বিকিউ। নাম্বার 2 আমরা করে ফেলি। যেহেতু ত্রিভুজ এপিবি সর্বাঙ্গ সম ত্রিভুজ একিউবি, তাহলে কি হবে, আমরা গত ভিডিওতেই ভালো করে পড়েছিলাম যে দুটা ত্রিভুজ যখন সর্বাঙ্গ সম হবে তাহাদের প্রতিটা অনুরূপ অংশ সমান হয়, তাই তার বিপি আর তার বিকিউ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেটা কারণ কি ছিল, সিপিসিটি মতে। গতকালকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, এখানে ক্লিক করো, ক্লিক করলে তোমরা গতকালকের ভিডিওটি পাবে, যার মধ্যে আমি বলেছিলাম সিপিসিটি কথার অর্থ কি ছিল।
ক্লিয়ার? তাহলে বিপি ইকুয়াল টু বিকিউ হয়ে গেল। এবারে কি হবে, আমার দেখো প্রশ্নের মধ্যে লেখা ছিল যে বিপি ইকুয়াল টু বিকিউ প্রমাণ করতে বা কি লিখতে, অথবা বি কোণ এ এর বাহুদ্বয় থেকে সমদূরবর্তী, অথবা বি কোণ এ এর বাহুদ্বয় থেকে সমদূরবর্তী, বাহুদ্বয় থেকে সমদূরবর্তী। ক্লিয়ার? আমি যখনই প্রথম দিকে কোয়েশ্চনটা বোর্ডে দিয়েছিলাম তোমরা লিখে নিবে, খাতাতে থাকলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখো খুব সহজেই আমরা ত্রিভুজ দুটোকে সর্বাঙ্গ সম প্রমাণ করলাম, আর তার ঠিক পরেই যা প্রমাণ করতে বলেছিল সেটাও করে ফেললাম। তো আরো একটা অঙ্ক করব, তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্কতে। এবারে আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 6। ঠিক আছে, আমি কোয়েশ্চনটা বোর্ডে দিয়ে দিচ্ছি, চিত্রটা এখানে আছে, তোমরা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক, তবে একটু আলাদা। এবারে আমাদেরকে অন্য কিছু বের করতে বলেছে। দেখো কি বলেছে, চিত্রে এসি ইকুয়াল টু এই, এবি ইকুয়াল টু এডি এবং বিএডি ইকুয়াল টু ইএসি, দেখাও যে বিসি ইকুয়াল টু ডিই। এবারে কিন্তু আমাদেরকে সরাসরি বলেছে বিসি ইকুয়াল টু ডিই প্রমাণ করতে। কেমন? আমাদেরকে কোনো ত্রিভুজ সর্বাঙ্গ সম দেখাতে বলেনি, কিন্তু আমাদেরকে ত্রিভুজ সর্বাঙ্গ সম প্রমাণ করেই এই প্রমাণটা করতে হবে। কি বলেছে দেখাতে, বলেছে বিসি ইকুয়াল টু ডি। দেখো আচ্ছা, আগে প্রথমে লিখে ফেলি, দেওয়া আছে কি বলো, কি দেওয়া আছে এটার মধ্যে ভালো করে দেখো। দেওয়া আছে, দেখো দেওয়া আছে এসি ইকুয়াল টু এই, এসি ইকুয়াল টু হলো কি এই, আর কি আছে, এসি ইকুয়াল টু এই, এবি ইকুয়াল টু এডি, এবি ইকুয়াল টু এডি আছে, আর আছে গিয়ে বিএডি ইকুয়াল টু ইএসি। ক্লিয়ার? বিএডি ইকুয়াল টু ইএসি। ক্লিয়ার? এই তিনটা আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে বিসি ইকুয়াল টু ডি। এতটুকু বলেছে, খুব কম জিনিস দেওয়া কিন্তু সব জিনিস দেওয়া, মানে কম জিনিস বলতে খুব ছোট ভাবে দিয়েছে। দেখো ভালো করে বুঝতে চেষ্টা করো, বিসি ইকুয়াল টু ডি আমরা প্রমাণ করতে হবে। আমাদের এই বিসি ইকুয়াল টু ডি, এই হলো বিসি আর এই হলো ডি। তো প্রথমে আমাদেরকে যে জিনিসটা খুঁজে বের করতে হবে সেটা হলো গিয়ে বিসিটা কোন ত্রিভুজে আছে এবং ডিইটা কোন ত্রিভুজে আছে। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে, বিসিটা কোন ত্রিভুজে আছে আর ডিইটা কোন ত্রিভুজে আছে। দেখো বিসিটা যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজের নাম হলো গিয়ে এ বি সি, আর ডিইটা যে ত্রিভুজে আছে তার নাম হলো গিয়ে এডিই। তো আমরা কি করলাম, আমরা ত্রিভুজ দুটোকে খুঁজে পেয়ে গেলাম। এই চ্যাপ্টারের মুখ্য জিনিস যেটা হলো সেটা হলো গিয়ে তোমাদের ত্রিভুজটাকে খুঁজে বের করা। একবার তোমরা যখন ত্রিভুজটাকে খুঁজে পেয়ে যাবে, খুব সহজেই অঙ্কটা করতে পারবে। তো আমরা যে দুটো ত্রিভুজ খুঁজে পেলাম সেই ত্রিভুজ দুটার নাম কি, একটা হলো গিয়ে এবিসি আর একটা হলো এডিই। কারণ বিসি আছে এবিসি তে, ডি আছে এডিই তে। তার মানে আমাদের এই দুই ত্রিভুজকে সর্বাঙ্গ সম দেখাতে হবে। সর্বাঙ্গ সম দেখাতে হলে আমাদের যে জিনিসের প্রয়োজন, আমাদের তিনটা অনুরূপ অংশ আমাদেরকে সমান দেখাতে হবে। তাহলে এবার আমাদেরকে তিনটা অনুরূপ অংশকে খুঁজে বের করতে হবে। দেখো এবিসি এর মধ্যে দেওয়া আছে এবি, আর এডি এর মধ্যে দেওয়া আছে এডি। এই দেখো এই সিঙ্গেল সিঙ্গেল টার্ম এবি ইকুয়াল টু এডি আমাদের দেওয়া আছে, প্রথমটা পেয়ে গেলে। দ্বিতীয়টা এসি ইকুয়াল টু এই, এসি ইকুয়াল টু এই। এই দেখো এ বি সি এর মধ্যে আছে এসি আর এডি এর মধ্যে আছে এই। দুই নম্বরটাও পেয়ে গেলে। তোমরা হয়তো ভাবছো তিন নম্বরটাও দেওয়া আছে, বিএডি ইকুয়াল টু ইএসি। দেখো এইটুকুতেই আমাদের প্রবলেম, আর কিছু না। বাকি দুটো আমাদের দেওয়া ছিল এবিসি এর এবি আর এডিই এর এডি, মানে এবি ইকুয়াল টু এডি আমাদেরকে দেওয়া আছে, আর এসি ইকুয়াল টু এই আমাদেরকে দেওয়া আছে, আর কোন যে দেওয়া আছে সেটা হলো বিএডি ইকুয়াল টু সিএই। এবারে দেখো বিএডি যেটা পড়েছে, বিএডি, বিএডি এটা কোথায় আছে, এটা আছে এবিডি ত্রিভুজে। আমার ত্রিভুজ কোনটা, বিএসি, মানে এবিসি ত্রিভুজ। আমার হলো কি এবিসি ত্রিভুজ। তার মানে যদি বিএসি দিত তাহলে আমার কাজে লাগতো। ঠিক একইভাবে দিয়েছে আমাকে সিএই বা ইএসসি দিয়েছে। আমার কোন ত্রিভুজ, এডিই, এডি মানে ইএডি লাগে, আমার লাগে এই কোনটা। ক্লিয়ার? বুঝতে পারছো? ওরা এই দিকেরটা দিয়েছে, এই দিকেরটা দিয়েছে, এই মাঝখানের অংশটা কিন্তু ওদের চিত্রতে মিসিং আছে। তার মানে আমার
কি প্রমাণ করতে লাগবে? বি এ সি আর ডি এ ই প্রমাণ করলেই আমার অঙ্কটা খুব সহজেই বের হয়ে যাবে। কেমন? তো এইটুকু প্রমাণ করতে গেলে আমার কি করতে লাগবে দেখো, প্রথমে লিখবো যেহেতু বি এ ডি ইকুয়াল টু ই এ সি, তার মানে কি হবে বলো? বি এ ডি ইকুয়াল টু যদি ই এ সি হলো, এই যে দেখো এই বি এ ডির মধ্যে এই যে বি এ সির মধ্যে এই মাঝখানটা নেই, এটার মধ্যে এই মাঝখানটা নেই, তার মানে মাঝখানটার নাম কি ডিএসি। আমি ডিএসি কে কি করব? দুই দিকেই যোগ করে ফেলবো। কেমন? আমি ডিএসি কে দুই দিকেই যোগ করে ফেললাম। বিএডি প্লাস ডিএসি ইকুয়াল টু ইএসি প্লাস ডিএসি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। মানে আমার লাগে বিএসি, দেওয়া আছে বিএডি, আমার লাগে ডিএই, দেওয়া আছে ইএসি। মানে এই মাঝখানটা দুটো কোণের মধ্যেই নেই, তাই আমি মাঝখানটাকে দুটো কোণের সাথে যোগ করলাম। তাতে কি হলো দেখো, বিএডি আর ডিএসি, বিএডি আর ডিএসসি মানে কোনটা কি হয়ে গেল? বিএসসি হয়ে গেল। কোনটার নাম কি হয়ে গেল? বিএসি। ঠিক আছে? ইএসসি আর ডিএসসি, ইএসসি আর ডিএসসি মানে কোনটা কি হয়ে গেল? ডিএই। এবারে আমার এই দুটা কোণ এবিসি আর ডিই তে পেল, এটাকে দিয়ে দিলে নাম্বার 1 হয়ে গেল আমার এক নম্বর শর্ত। আর বাকি দুটা ছিল এই দুই বাহু সমান, এই দুই বাহু সমান, তার মানে খুব সহজেই আমি প্রমাণ করে ফেলতে পারবো। কি লিখবো এখন দেখো ভালো তোমরা বুঝো, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি এ ই হইতে পাই। দেখো প্রথমত আমি কি পাবো? যে দ্বিবাহু বলেছিলাম সেই দ্বিবাহু লিখে ফেলি। নাম্বার 1 কি আছে? এবি ইকুয়াল টু এডি দেওয়া আছে প্রদত্ত। ক্লিয়ার? এবি ইকুয়াল টু এডি প্রদত্ত। নাম্বার 2 কি আছে? এসি ইকুয়াল টু এই, সেটাও দেওয়া আছে প্রদত্ত। ক্লিয়ার? আর নাম্বার 3 কি আছে দেখো, নাম্বার 3 হলো গিয়ে এই যে বিএসি ইকুয়াল টু ডিএই। খুব সহজে পেয়ে গেলাম আমার ত্রিভুজটা কি হয়ে গেল? এক নং মতে। কেমন? তার মানে কি হয়ে গেল? ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ ডিএই। দুই জোড়া বাহু এক জোড়া কোণ মানে বা কু বা শর্ত মতে, বাহু কোণ বাহু শর্ত মতে। যেই তোমার ত্রিভুজ দুটো সর্বাঙ্গ সম হয়ে গেল, তার বিসি বাহু তার ডি বাহু সমান। বিসি ইকুয়াল টু হয়ে গেল কি মতে হয়ে গেল? সিপি সিটি মতে। খুবই সোজা, মন দিয়ে করবে, দেখবে তোমাদের প্রতিটা অঙ্ক সোজা লাগবে। এত সোজা লাগবে যে তোমরা খুব সহজে অন্য অঙ্কগুলোও করতে পারবে। শুধু তোমাদেরকে ত্রিভুজটা খুঁজে বের করা দরকার। 7 নম্বরটা করি, আরো তোমাদের মজা লাগবে। তো এবারে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 7টা। চিত্র আমি এঁকে ফেলেছি, প্রশ্ন তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা প্রশ্নটা পড়ে পড়ে খাতায় তুলে ফেলো, বা যারা বই যাদের বই আছে বইটা বের করো। অনুশীলনী 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 7টা। ঠিক আছে? এটা হলো অনুশীলনী 7.1। তোমরা বের করো, বের করলেই তোমরা খুব সহজে প্রশ্নটাও পেয়ে যাবে। ক্লিয়ার? তো আমি তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দিচ্ছি, দেখো খুব সোজা প্রশ্ন, ভালো করে বোঝার চেষ্টা করো। এবি একটি রেখাখণ্ড এবং পি ইহার মধ্যবিন্দু। ঠিক আছে? এবি হলো একটি রেখাখণ্ড, পি তার মধ্যবিন্দু। মানে কি বুঝলে? পি যদি মধ্যবিন্দু হয়, এই দুই বাহু সমান, এপি ইকুয়াল টু পিবি। প্রতিটা লাইনেই তোমার শর্ত থাকবে, তুমি ভালো করে খুঁজে বের করলে প্রতিটা জিনিস পেয়ে যাবে। বলেছে এবি একটি রেখাখণ্ড, পি তার মধ্যবিন্দু, মানে এই দুটো সমান। তারপর কি বললো? ডি এবং ই এবি এর একই পার্শ্বে দুটো বিন্দু এমন ভাবে স্থাপন করা হলো যাতে বিএডি সমান এবিই। বলেছে বি আর এ এমন, এ আর বি মানে কি দেখো কি বলেছে না, ডি আর ই, ডি আর ই এমন ভাবে বসানো হয়েছে যাতে এই কোণটা আর এই কোণটা সমান হয়। ক্লিয়ার? লিখেই দিয়েছে ওরা ভালো করে, বি এ ডি সমান ই বি পি বা এবিই, বি এ ডি সমান এবিই। বি এ ডি মানে এই কোণ, এবিই মানে এই কোণ, এই দুই কোণ সমান। আর কি বলেছে? আর বলেছে কোণ ইএফ ইপি এ ইকুয়াল টু ডিপি বি হয়, এই দুই কোণ সমান। ইপি এ আর ডিপি বি এই দুই কোণ সমান। ঠিক আছে? আবার বুঝো, পিটা হলো এই রেখার মধ্যবিন্দু, মানে এই দুই বাহু সমান। আর বলেছে ডি আর এই দুইটা বিন্দু এমন ভাবে বসানো হয়েছে যাতে বি এ ডি মানে এই কোণটা এবি এই কোণের সাথে সমান। আর বলেছে এই দুই কোণ সমান। এবারে তোমাকে প্রমাণ করতে কি বলেছে? বলেছে যে ডিএপি আর ইবিপি তোমাকে দেখাতে হবে সদৃশ্য। ক্লিয়ার?
ডিএপি আর ইবিপি তোমাকে কি দেখাতে হবে? সদৃশ্য দেখাতে হবে। কেমন? ডিএপি আর ইবিপি মানে বুঝতে পেরেছো কোন দুই ত্রিভুজ? ডিএপি মানে এতটুক, কিন্তু এতটুক না, ডিএপি আর ইবিপি মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা বুঝতে পারছো? এই ত্রিভুজ, এই লাইনটা আছে না, এই ত্রিভুজ, আর এই লাইনটা আছে এই ত্রিভুজ। তোমাকে এই দুই ত্রিভুজ তোমাকে দেখাতে হবে সর্বাঙ্গসম। তাহলে সে আগের মতোই খোঁজ করা। কি খোঁজ করা? যে ত্রিভুজগুলা কোনটা। এই দুই ত্রিভুজ পেয়ে গেলাম, তিনটা শর্ত লাগে। তো এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সমান প্রথমেই পেয়ে গেলাম। দ্বিতীয়টা, এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান পেয়ে গেলাম। তৃতীয়টা কিন্তু দেখো, এই ত্রিভুজের এই কোণ না, এই ত্রিভুজের এই কোণ না, আমার লাগে এই ত্রিভুজের এই কোণ হলে হতো কাজটা, আর এই কোণ হলে হতো কাজটা। মানে ঠিক আগের যে আমরা অঙ্কটা করেছিলাম, আগের ধরনের অঙ্কটা, যে আমার লাগে এই কোণটা আর এই কোণটা, কিন্তু ওরা দিয়েছে এই কোণটা এই কোণটা, মাঝখানের কোণটা ওরা বাদ দিয়ে দিয়েছে। তাই মাঝখানের কোণটাকে আমাদের দুটো কোণের সাথেই আমাদের যোগ করতে হবে। তো দেখো কি করে করি। এবার আমি মনে করিটা তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, তোমরা এটা নিজে লিখে ফেলবে। ঠিক আছে? মনে করি তোমরা কি লিখবে, প্রশ্ন দেখে ফেলো। মনে করি কি লেখা আছে দেখো, এবি একটি রেখাখণ্ড, লিখে ফেলি। দেখো, মনে করি এবি একটি রেখাখণ্ড, আর কি বলেছে, পি এবি এর পি ইহার মধ্যবিন্দু, পি ইহার মধ্যবিন্দু, আর কি বলেছে, ডি এবং ই এবি এর একই পার্শ্বে দুটো বিন্দু, এবি এর একই পার্শ্বে দুটো বিন্দু। ক্লিয়ার? এবি এর একই পার্শ্বে দুটো বিন্দু এমন ভাবে স্থাপন করা হলো, এমন ভাবে স্থাপন করা হলো যাতে, কি বলেছে দেখো, স্থাপন করা হলো যাতে বিএডি ইকুয়াল টু, বিএডি ইকুয়াল টু কি বলেছে, এবিই, এবং ইপিএ ইকুয়াল টু কি বলেছে, ডিপিবি। এইটুকু আমাদের ভালো করে প্রশ্ন করে লিখতে হবে। আর প্রমাণ্য কি বলেছে দেখো, প্রমাণ্য আমাদেরকে বলেছে, দুটা প্রমাণ দিয়েছে। নাম্বার 1 হলো কি দেখো, ত্রিভুজ ডিএপি সর্বাঙ্গ সম, কি বলেছে, ত্রিভুজ ইবিপি, ডিএপি সর্বাঙ্গ সম ইবিপি। আর নাম্বার 2 হলো কি এডি ইকুয়াল টু বি, এডি ইকুয়াল টু বি। ক্লিয়ার? খুব সহজ। ভালো করে প্রশ্নটা বুঝো, প্রশ্নটা ভালো করে বুঝতে পারলেই তোমরা খুব সহজে অঙ্কটা করতে পারবে। কেমন? তো ডিএপি বুঝতে পারলে, আমি তোমাদের ত্রিভুজটা দেখালাম। এই হলো একটা ত্রিভুজ, আর এই হলো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এপি এই ত্রিভুজের পিবি সমান, এই ত্রিভুজের একোণ এই ত্রিভুজের বিকোণ সমান। তো তোমাকে এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে লাগবে। তো খুবই সোজা, প্রমাণটা দেখে ফেলো। কি বলেছে দেখো প্রমাণটা, যেহেতু তোমাকে দিয়ে দিয়েছে কোণ ইপিএ ইকুয়াল টু কোণ ডিপিবি, এটা কোথা থেকে পেলে, প্রদত্ত। কেমন? ইপিএ ইকুয়াল টু ডিপিবি প্রদত্ত। তাহলে আমি কি বলেছিলাম, ইপিএ আর ডিপিবি দুটার মধ্যে মাঝখানের কোণ নেই, মাঝখানের কোণটা দুটার সাথে আমাকে যুক্ত করতে হবে। কি নাম, ইপিডি বা ডিপিই বলতে পারো, কোনো অসুবিধা নেই। ইপিডি লিখে ফেলি, ইমপ্লাইজ ইপিএ প্লাস ইপিডি ইকুয়াল টু ডিপিবি প্লাস ইপিডি। মানে কি হয়ে গেল, আমি দুদিকেই কি যোগ করলাম, ইপিডি গুণ যোগ করলাম। তাতে আমার কি হয়ে গেল, তাতে দেখো ইপিএ প্লাস ইপিডি, ইপিএ প্লাস ইপিডি, ইপিএ এই দিকটা, ইপিডি মাঝখানটা, তার মানে কি হয়ে গেল, ডিপিএ বা এপিডি, ডিপিএ বা এপিডি। ক্লিয়ার? এটা কি হয়ে গেল, এপিডি। আর ওইটা কি হবে, ডিপিবি আর ইপিডি, ডিপিবি আর ইপিডি। ডিপিবি হলো এই কোণটা, ইপিডি হলো এই মাঝখানটা, মানে কি হলো, ইপিবি বা বিপিই হয়ে গেল, ইপিবি বা বিপিই হয়ে গেল। তাকে দিয়ে দাও নাম্বার 1। ক্লিয়ার? এটা আমরা ব্যবহার করব। কেমন? খুব সোজা।
তাহলে কি হবে, এবারে আমরা লিখে ফেলবো, অতএব ত্রিভুজ ডিএপি এবং ত্রিভুজ ইবিপি হইতে পাই। ক্লিয়ার? ইবিপি হইতে পাই। কি পাই বলো? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানটা হলো কি, এটা লিখে ফেলো, এপিডি সমান বিপিই। এপিডি সমান বিপিই, এটাকে দিয়ে দিলে কি 1 নং মতে। ক্লিয়ার? বুঝা গেল? নাম্বার 2 কি ছিল, আগেই পড়েছ, এপি সমান বিপি। কেন? বিপি মধ্যবিন্দু। এপি সমান বিপি কেন? যেহেতু পি হলো গিয়ে এবি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? নাম্বার 3 কি? নাম্বার 3 হলো এই দুই কোণ সমান, এই দুই কোণের নাম কি দেখো, বিএপি, না এখানে দিয়েছে না আমাদের বিএডি সমান এবি, বিএডি সমান এবিই। তো দেখো আমি বিএডি লিখবো না, আমি লিখবো পিএডি। কি লিখবো? পিএডি। আর এবি বলেছে আমি লিখবো পিবি। কেন কি, আমার ত্রিভুজটা শুরু হয়েছে যেখান থেকে আমি সেটুকু লিখবো। লিখবো যেহেতু বিএডি সমান এবিই। বুঝতে পারলে? কোণ দুটো কিন্তু একই, এবিই আর পিবিই একই কোণ, আর বিএডি আর পিবিডি একই কোণ। যেহেতু আমার ত্রিভুজটা এখান থেকে শুরু, তাই আমি এই পার্টটা লিখলাম। তাতে কি হয়ে গেল, অতএব ত্রিভুজ ডিএপি সর্বাঙ্গ সম ত্রিভুজ ইবিপি। কি শর্ত মতে? দুই জোড়া কোণ এক জোড়া বাহু, মানে কোণ বাহু কোণ শর্ত মতে। ক্লিয়ার? তার মানে কি হয়ে গেল, যেই ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সম হয়ে গেল, তার মানে আমার কি হয়ে যায় বলো, এই যে এটা হয়ে গেল এডি ইকুয়াল টু বি। কেন হবে? এডি হলো এই ত্রিভুজে, বি হলো এই ত্রিভুজে, এডি হলো দেখো এই ত্রিভুজে, বি এই ত্রিভুজ। তার মানে আমার এটা হয়ে গেল এডি ইকুয়াল টু বি। কি কারণে হয়ে গেল? সিপিসিটি মতে। খুব সোজা। প্রথম কাজটাই হলো আমার ত্রিভুজগুলা খুঁজে বের করা। একবার তুমি ত্রিভুজগুলা খুঁজে পেয়ে গেলে সব সহজ হয়ে গেল। হয়ে গেল? আমরা এবার নেক্সট অঙ্কতে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 8। তো কোয়েশ্চেন নাম্বার 8টা আমরা দেখি। দেখো কি বলেছে, আমি প্রথমেই মনে করে লিখে ফেলেছি, আর আমাদের কি প্রমাণ করতে হবে সেটাও লিখে ফেলেছি। আমি তোমাদেরকে কোয়েশ্চনটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে কোয়েশ্চনটা দেখো। কি বলেছে, চিত্র আমি এখানে এঁকে ফেলেছি। বলেছে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি 90 ডিগ্রি। মানে এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে? এম এবি ত্রিভুজের মধ্যবিন্দু। এমটা কি? এমটা হলো এই এবি ত্রিভুজের মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে এই দুই বাহু সমান। ক্লিয়ার? এমটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এম ইকুয়াল টু বিএম হয়ে যাবে। ক্লিয়ার? আর কি বলেছে? আর বলেছে সি এবং এম সংযোগ করে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে ডিএম ইকুয়াল টু সিএম হয়। সি আর এম কে যুক্ত করা হলো, করে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যাতে কি হয়, ডিএম ইকুয়াল টু সিএম, ডিএম আর সিএম সমান হয়। ক্লিয়ার? প্রথমে বলেছে এম মধ্যবিন্দু মানে এই দুটো সমান, আর সি কে এম এর সাথে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ডিএম ইকুয়াল টু কি হয়, সিএম হয়। কেমন? তারপরে কি বলেছে, আর বলেছে ডি এবং বি সংযোগ করা হলো, ডি আর বি লাগিয়ে ফেললাম। তাহলে আমাদেরকে এগুলো প্রমাণ করতে হবে। প্রথমটা হলো এএমসি আর বিএমডি। এএমসি আর বিএমডি মানে আমাদেরকে এই দুই ত্রিভুজ প্রথমে সর্বাঙ্গ সম প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তারপর কি বলেছে, ডিবিসি সমকোণ মানে এই কোণটা আমাদেরকে দেখাতে লাগবে 90 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণটা আমাদেরকে দেখাতে লাগবে 90 ডিগ্রি। 3 নম্বর বলেছে ডিবিসি আর এসিবি, ডিবিসি এইটা, এসিবি এইটা দেখাতে লাগবে সর্বাঙ্গ সম, আর সিএম ইকুয়াল টু হাফ এবি, সিএমটা এবি এর হাফ। তো আমরা একটা একটা করে শুরু করব। প্রথমে করে ফেলি ত্রিভুজ এএমসি আর ত্রিভুজ বিএমডি সর্বাঙ্গ সমটা। নাম্বার 1 প্রমাণটা আমরা আগে করব। দেখো, তো এএমসি আর বিএমডি তিনটা শর্ত লাগবে সর্বাঙ্গ সম দেখাতে হলে। প্রথমটা হলো তার এএম সমান বিএম, তারপরটা তার সিএম সমান ডিএম, তারপরে কি হবে 3 নম্বরটা হলো এই দুই কোণ সমান। এবার বলো এই দুই কোণ কেন সমান? কেন কি এই দুই কোণ হলো কি তোমার বিপরীত কোণ, যেটা আমরা আগেই পড়েছিলাম। খুব সোজা, এই দুটো সমান, এই দুটো সমান, আর এই দুই কোণ সমান। তাহলে কি লিখবো আমরা, ত্রিভুজ এএমসি এবং
ত্রিভুজ বিএমডি হইতে পাই। ক্লিয়ার? কি পাই? নাম্বার 1 বলো। নাম্বার 1টা হলো গিয়ে এইটার এম এইটার বিএম সমান, এএম সমান হলো গিয়ে বিএম। কোত্থেকে পেলে? যেহেতু কি বলেছিল, এমটা হলো তোমার এবি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? আগেই বলেছিল এমটা হলো গিয়ে তোমার এবি এর মধ্যবিন্দু। 2 নম্বরটা কি হবে? 2 নম্বর বলেছিলাম সিএম সমান ডিএম, সিএম সমান ডিএম। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এখানে ডিএম সমান সিএম দেওয়া আছে, আমি সিএম সমান ডিএম কেন লিখলাম? কেন কি সিএম এর ত্রিভুজটা বাদ দিকে, তাই সিএমটা প্রথমে লিখলাম। এটা কোত্থেকে লিখলাম? প্রদত্ত। এবারে 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটা হবে এই দুই কোণ এএমসি আর বিএমডি সমান। কোণ এএমসি সমান কোণ বিএমডি। কেন সমান? কারণ এগুলো কি কোণ? বিপ্রতীপ কোণ। ক্লিয়ার? এই কোণগুলো কি কোণ? বিপ্রতীপ কোণ। তার মানে আমার কি হয়ে গেল? ত্রিভুজ এএমসি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিএমডি। কি মতে? বাহু কোণ বাহু শর্ত মতে। ক্লিয়ার? হয়ে গেল? খুব সোজা। এই দুই ত্রিভুজ আমার কি হয়ে গেল? সর্বাঙ্গ সম। খুব সোজা। তাহলে 2 নম্বরটা দেখো কি বলেছে? 2 নম্বরটাতে বলেছে ডিবিসি একটি সমকোণ দেখাতে বলেছে, মানে এই কোণটা দেখাতে বলেছে 90 ডিগ্রি। দেখো আমি করি, তোমরা বুঝবে। এই দুই কোণ সমান। দেখো এই বাহু উপরেরটা নিচের সাথে সমান, নিচেরটা উপরের সাথে সমান, মানে তাহলে এই দুই কোণ সমান হবে। কেন হবে? এই দুই ত্রিভুজ যখন সর্বাঙ্গ সম, এই দুই কোণ সমান, তাহলে আমরা এই দুই কোণ সমান নিব। কি নাম আছে? এমএসি আর এমবিডি। দেখো যেহেতু ত্রিভুজ এএমসি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিএমডি, তাহলে কি হবে? অতএব কোণ এমএসি সমান কোণ এমবিডি। কেন হয়ে গেল বলো? কি কোণ এগুলো? যে কি মতে হয়ে গেল? সিপিসিটি মতে। ক্লিয়ার? কি মতে হয়ে গেল? সিপিসিটি মতে। খুব সোজা। এই দুই কোণ সমান, এই ত্রিভুজ সর্বাঙ্গ সমান, তাই এই দুই কোণ সমান। আগে বলেছিলাম অনুরূপ কোণ সমান। এই বাহু সমান হলে এই কোণ সমান হবে। ক্লিয়ার? তো এই দুই কোণ যদি সমান হয়, এই দুই কোণ কি কোণ? একান্তর কোণ। এই দুই কোণ হলো একান্তর কোণ, তাহলে এই দুইটা কি হয়ে যাবে? সমান্তরাল। ক্লিয়ার? দেখবে যেহেতু কিন্তু ইহারা কি কোণ? কিন্তু ইহারা একান্তর কোণ। ক্লিয়ার? কিন্তু ইহারা একান্তর কোণ, তাহলে কি হয়ে যাবে? তাহলে এসি সমান্তরাল হয়ে যাবে ডিবি। ক্লিয়ার? এসি সমান্তরাল কি হয়ে গেল? ডিবি। এখানে করছি অতএব এসি সমান্তরাল ডিবি। দেখো এই দুইটা সমান্তরাল, এটা ছেদক, এই দুইটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে কি হবে? এই দুই কোণ যোগ করলে কি হবে? 180 ডিগ্রি। আমরা আগে বলেছিলাম না, এইভাবে যদি সমান্তরাল হয়, এই দুই কোণ যোগ করলে 180 ডিগ্রি। এবারে রেখাটা এইভাবে বাঁকা না হয় সোজা হতে পারে, তখন কি হবে? এই দুই কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব কি? অতএব এসি সমান্তরাল বিডি আর বিসি হলো গিয়ে ছেদক। ক্লিয়ার? তাহলে এই সি কোণ আর ডি কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। ক্লিয়ার? সি কোণ আর ডি কোণ যোগ করলে হবে সি কোণ আর ডি কোণ মানে এসিবি প্লাস কি ডিবিসি যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। এবারে এসিবি এর মান মানে কোণ সি 90 ডিগ্রি দেওয়া আছে অলরেডি, সেটা বসিয়ে দিলাম 90 ডিগ্রি। ঠিক আছে? প্লাস ডিবিসি হয়ে গেল 180 ডিগ্রি। তার মানে কোণ ডিবিসি কত হয়ে গেল? 180 মাইনাস 90, অর্থাৎ ডিবিসি ইকুয়াল টু হয়ে গেল 90 ডিগ্রি, মানে হয়ে গেল এক সমকোণ। ক্লিয়ার? খুবই সোজা, অল্প ভালো করে বুঝতে লাগে। ডিবিসি কি হয়ে গেল? ডিবিসি হয়ে গেল এক সমকোণ। ক্লিয়ার? 2 নম্বরটা হয়ে গেল। এবার যে 3 নম্বরটা, ডিবিসি আর এসিবি কে দেখাতে লাগবে সর্বাঙ্গ সম। ভালো করে দেখো, বুঝবে। ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ এসিবি হইতে পাই, এসিবি হইতে পাই কি পাই বলো? নাম্বার 1 ভালো করে দেখো। নাম্বার 1টা হলো গিয়ে ডিবিসি আর এসিবি না,
ডিবিসি এসিবি, দুই কোণ সমান আগে বোঝা যাচ্ছে, ডিবিসি সমান এসিবি। কেন সমান? দেখো ডিবিসি সমান এসিবি কেন সমান? দুটো কোণেরই মাপ 90 ডিগ্রি। নাম্বার 2 কি হবে বলো? নাম্বার 2 হবে গিয়ে দেখো বিসি ইকুয়াল টু বিসি। এবার বলো তোমরা বিসি ইকুয়াল টু বিসি কেন হলো? কেন কি বিসিটাও ডিবিসি তে আছে, বিসিটা এবিসি তেও আছে, মানে এটা কি হয়ে গেল? সাধারণ বাহু। আর চাই নাম্বার 3। দেখো ভালো করে, এই ত্রিভুজ সর্বাঙ্গ সমান, তার মানে এই দুই বাহুও সমান। কিসের মতে? সিপিসিটি মতে। লিখবে ডিবি ইকুয়াল টু এসি। কেন হবে? যেহেতু ত্রিভুজ আগেই পড়েছিলাম এএমসি সমান, এএমসি সর্বাঙ্গ সম ত্রিভুজ কি ছিল? বিএমডি। ঠিক আছে, তিনটা হয়ে গেল, তার মানে ত্রিভুজ ডিবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ এসিবি কি মতে হয়ে গেল? দেখো বাহু কোণ বাহু শর্ত মতে। খুব সোজা, বুঝে গেলে 3 নম্বরটা মেইন। দেখো 1 নম্বরটা সোজা ছিল, 3 নম্বরটা সোজা, শুধু 2 নম্বরটাকে আমাদের অল্প ভালো করে বের করতে লেগেছে। এবারে 4 নম্বরটা দেখো কি বলেছে? সিএম ইকুয়াল টু এবি। 4 নম্বর দেখো কি হবে, যেহেতু এখন তোমরা কি পেয়ে গেলে? ডিবিসি আর এসিবি কি পেয়ে গেলে? ডিবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ এসিবি। তাহলে দেখো কি হবে, ডিবিসি আর এসিবি যদি সর্বাঙ্গ সম হয় তাহলে তার ডিসি আর তার এবি হয়ে যাবে সমান। ডিসি সমান হয়ে গেল এবি। ক্লিয়ার? ডিসি সমান কি হয়ে গেল? এবি। কি মতে? আগে বলেছিলাম সিপিসিটি মতে, তোমরা আগে পড়েছো সিপিসিটি। এবারে তুমি দুই দিকে হাফ লাগিয়ে দাও, হাফ ডিসি ইকুয়াল টু হয়ে গেল হাফ এবি। ক্লিয়ার? এবারে তোমার হাফ ডিসি কি আছে? ডিসির হাফ হলো গিয়ে সিএম। এবারে তুমি বলবে কিভাবে সিএম? ডিএম আর সিএম সমান না? ডিএম আর সিএম সমান, অর্থাৎ সমান সমান। আগে বলেছিলাম এটা যদি সমান সমান হয় মানে হাফ হাফ। কার হাফ? ডিসির হাফ। তো মানে সিএম টাও ডিসির হাফ, ডিএম টাও ডিসির হাফ। তার মানে তোমার এটা কি হয়ে গেল? দেখো ইমপ্লাইজ হাফ ডিসি মানে হয়ে গেল সিএম, ডান দিকে আছে হাফ এবি। খুব সোজা, অল্প লেন্দি আছে, পরীক্ষাতে আসার খুব চান্স বেশি থাকে, মার্কও বেশি থাকবে পরীক্ষাতে আসে, তাই তোমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? তো আমরা কি করলাম, 7.1 এর বাকি যে 4টা অঙ্ক আমাদের ছিল সেটা আমরা করে ফেললাম। এই করে আমরা 7.1 এর পার্ট 2 এর ভিডিওটি শেষ করলাম এবং একই সঙ্গে 7.1 অনুশীলনীটিও আমরা শেষ করলাম। আমি আশা করব যে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেন কি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথমে মিস না করে পেয়ে যাবে এবং তোমাদের ক্লাস রেগুলার চলতে থাকবে। তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে 7.2 আরো কিছু অঙ্ক নিয়ে 7.2 এর পার্ট 1 এ।